আজকে আমাদের সাথে আমাদের একটা প্রিয় স্টুডেন্ট সাবিদ আছে যে ভাত খেতে অনেক ভালোবাসে। হচ্ছে এই রিসেন্ট বৃত্তি রেজাল্ট আমরা দেখেছি, ও হচ্ছে ট্যালেন্ট পুল স্কলারশিপ পেয়েছে। রেজাল্ট জানার পর তোমার ফার্স্ট রিঅ্যাকশন কি ছিল? রেজাল্ট জানার পর আমি প্রথমে অবাক হয়ে গেছিলাম আর অনেক খুশি হয়েছিলাম। প্রথমে আমি যখন দেখলাম মা বাবা খুশি হয়েছে তখন আমার কিছুটা ইমোশনাল হয়ে গেছিলাম। তো ট্যালেন্ট পুল এই স্কলারশিপ যে পাওয়ার যে জার্নিটা ছিল, এটার মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট কি ছিল তোমার? সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট বলতে গেলে কনসিস্টেন্সি মেনটেন করা আর টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে দ্রুত সিলেবাস শেষ করা। এই ব্রেনস্টর্মার্স তোমাকে স্পেসিফিকভাবে কোন জায়গায় হেল্প করছে, মানে কিভাবে তোমাকে হেল্প করছে? স্পেসিফিকভাবে বলতে গেলে এই যে ব্রেনস্টর্মার্সের উইকলি এক্সামগুলো আর মডেল টেস্টগুলো আমাকে মানে হেল্প মিস্টেকগুলো ধরতে। মানে এটা কি তোমার সিলেবাসের সাথে ইউজ টু হইতে নাকি টাইম ম্যানেজমেন্ট নাকি সবকিছু ওভারঅল? সব কিছুই ওভারঅল। ব্রেনস্টর্মার্সের কোন ক্লাসটা তুমি সবচেয়ে বেশি এনজয় করতে এবং কেন? ডেফিনেটলি ইংলিশ ক্লাস, কারণ ওখানে বোরিং জিনিসগুলো সহজভাবে বোঝানো হতো আর কি। আচ্ছা ঠিক আছে, এরপর আসি যে তোমার কোন হ্যাবিটটা তোমার মনে হয় যে তোমার এই সাকসেসের পিছনে বিগেস্ট রিজন বা মানে এটার কারণে তুমি হচ্ছে ট্যালেন্ট পুল স্কলারশিপটা পেলে? ডেফিনেটলি কনসিস্টেন্সি আর টাইম ম্যানেজমেন্ট ঠিকভাবে। আচ্ছা, সো এখন যদি তুমি তোমার জুনিয়রদেরকে কোনো অ্যাডভাইস যারা হচ্ছে নেক্সট মানে এই কিছুদিন পর আবার হয়তো বা স্কলারশিপ এক্সাম হবে, ওদেরকে কি অ্যাডভাইস দিতে? জুনিয়রদের অ্যাডভাইস দিতে গেলে বলা যায় যে বইয়ের যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো ওগুলো ভালোভাবে বুঝে পড়তে হবে, আর সাথে কনসিস্টেন্সি তো মেনটেন করতে হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সাবিদ আমাদের সাথে আজকে কথা বলার জন্য। ইনশাল্লাহ সামনে আরও দেখা হবে। থ্যাংক ইউ।